আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল। যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। Wake up to reality. 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারেক রহমানের উপর অন্যায় নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন 1/11 সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল। বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারে রিফ্লেকশন হবে। এখন এ প্রশ্ন উঠছে যে এই গ্রেপ্তারের মাধ্যমে বিএনপি 111-এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করলো কিনা। যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। Wake up to reality. ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশ কর্মকর্তাদের অনেকেই নানা মাধ্যমে তদবির করে নিজেদের সুরক্ষিত রেখেছেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। আমরা তো এখনো ভাই আমাদের স্বামীর হত্যাকারী বিচার এখনো আমরা পাই না। ভাই কি বলবো, আজকে 2টা বছর হয়ে গেছে আমাদের বিচার করবে 2টা বছর হয়ে গেছে বিচার কোনো পাচ্ছি না। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আজকে না, ওরা ছোট বড় হলে বলবে যে আম্মু আমার বাবাকে কে মারছে। আজকে বরাবর 2 বছর, কিন্তু আমরা ওই যে খুনি ওকে এখনো ধরা হয় নাই। আনন্দ উল্লাস করতেছে, কিন্তু আমাদের ভিতরে আনন্দ উল্লাসটা নাই, কারণ আমাদের ছেলে সব মেয়েরা মানে ওরা বাবা রাখতে পারতেছে না। আর আমাদের পাশে সবাই থাকবে বলতেছে, সামনে সামনে বলে কিন্তু পিছনে গেলে শেষ।